হঠাৎ করে চট্টগ্রামে হামের প্রাদুর্ভাবের চাপ বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালে। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ শিশুর, ভর্তি আছে ৯০ জনেরও বেশি। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮ জনের। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে শিশুরা, বেশিরভাগের বয়স ১৫ মাসের নিচে। মাত্র ৬ মাস ১৫ দিন বয়সী এই শিশুকে কর্ণফুলীর চরলক্কা থেকে ৭ দিন আগে এনে ভর্তি করা হয় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে। হাম শনাক্ত না হলেও রয়েছে প্রায় সব উপসর্গ। ১৬ তারিখ বাড়িতে গেছি, এরপর আবার কিছুদিন পর দেখতেছি কাশিটা বেড়ে গেছে, আবার জ্বর বেড়ে গেছে। এরপর থেকে ২৬ তারিখ থেকে ২৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত জ্বর ছিল। চট্টগ্রামের এই বেসরকারি হাসপাতালের পৃথক সেফটি কর্নারে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৬ শিশু। চট্টগ্রামের অন্যান্য বেসরকারি হাসপাতাল ক্লিনিকের চিত্রও একই। সংক্রমণ বাড়তে থাকায় সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আমার বাসার তো হাসি, গাজর, সিনা জাম লাগে, ইমোনিয়া, সাইটার দাগ নষ্ট হয়ে গিয়ে সর্দি কাশি বলি, জ্বর আসছে। তো এগুলোর আশেপাশে, এই রোগীদের আশেপাশে যারা থাকে তাদেরকে একটু সতর্ক অবস্থানে থাকতে হয়, সচেতন থাকতে হয়, নাহলে তারাও সহজে আক্রান্ত হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম কর্নারেও ভর্তি রয়েছে অর্ধশতাধিক শিশু। আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এসব শিশুর অধিকাংশের বয়স ১৫ মাসের নিচে, বেশিরভাগই টিকা না পাওয়া। হাম কোনো মারাত্মক রোগ না, হামের কিছু কমপ্লিকেশন আছে। একটা কমপ্লিকেশন হলো যে ওইটা নিউমোনিয়া হয়ে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, ওইটাই। সুতরাং গায়ে র্যাশ এবং জ্বর মানে এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত ৮ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছে ৯০ জনেরও বেশি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।